পহেলা আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে পুরো বাংলাদেশে জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির রাজপথে নেমেছে। জামাতের প্রোগ্রাম লোকে লোকারণ্য। জামাত তার শক্তি দেখিয়েছে, জামাত তার সাংগঠনিক শৃঙ্খলা দেখিয়েছে। দর্শক, এই মুহূর্তে যে পরিমাণ লোক নিয়ে পুরো বাংলাদেশের সমস্ত জেলাগুলোতে জামাত ইসলামী জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে, গণভোটের গণরায় মানার দাবিতে যে গণমিছিল করেছে এবং গণমিছিলে যে পরিমাণ লোকের উপস্থিতি আমরা দেখেছি, বাংলাদেশে অন্য কোনো দল এত লোক নিয়ে রাজপথে নামতে পারবে না। এমনকি ক্ষমতায় আসার কারণে বিএনপির যে সাংগঠনিক দুর্বল অবস্থা এবং সংগঠন এবং সরকার যে মিলেমিশে একাকার হয়ে গেছে, বিএনপিও এত লোক নিয়ে রাজপথে নামতে পারবে না। দর্শক, এনসিপির ডাকে মানুষজন আসছে, তাদেরকে দেখতে আসছে, এটা প্রশংসনীয় ছিল। কিন্তু জামাত ইসলামী যা দেখিয়েছে, এর ধারে কাছে কোনো দল যেতে পারবে না। জামাত ইসলামী এই মুহূর্তে বাংলাদেশের সংগঠন হিসাবে সবচেয়ে বড় দল। হয়তো গণমানুষের ভোটে বিএনপি এগিয়ে থাকতে পারে, বাট সংগঠন হিসাবে সবচেয়ে বড় দল জামাত ইসলামী। এবং আজকে দেশব্যাপী জামাত যে চমক দেখিয়েছে, তাদের যে সাংগঠনিক যে গণমিছিল এবং সাধারণ জনগণেরও যে উপস্থিতি, সেখানে বেশ কিছু চমৎকার ঘটনা আছে। একটা হচ্ছে যে ডাকসু বিবি সাদিক ক্যাম্প রাজপথে নেমেছে। ডাকসু বিবি সাদিক ক্যাম্প একদম সামনের সারিতে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের প্রোগ্রামে। এর মানে ডাকসু বিবি সাদিক ক্যাম্প এখন পর্যন্ত ডাকসুর মেয়াদ আছে, তিনি জামাতের রাজনীতি সক্রিয় হচ্ছেন। আগামী দিনে যেহেতু তিনি ঢাকা দক্ষিণের মেয়র ক্যান্ডিডেট, জামাত ইসলামের গণমুখী রাজনীতি অ্যাটলিস্ট সাদিক ক্যাম্পকে কেন্দ্র করেই আবর্তিত হবে। অন দি আদার হ্যান্ড, আরেকটা দৃশ্য চমৎকার লেগেছে। ঢাকা উত্তরের গণমিছিলে একদম সামনের সারিতে ছিলেন মুফতি আলী হাসান ওসামা। কোনো কওমি আলেম যদি জামাত ইসলামকে যোগদান করেন, জামাত ইসলামী যে তাকে মাথার তাজ মনে করে, মাথায় তুলে রাখে, তার প্রমাণ আলী হাসান ওসামা। আলী হাসান ওসামাকে জামাত যে সম্মান দিচ্ছে, যেভাবে মূল্যায়ন করছে, সত্যিকার অর্থেই এটা বিরল। এত বড় একটা দলে জাস্ট একজন মেধাবী যোগ্য মহাক্কিক আলেম হওয়ার কারণে যেভাবে সম্মানিত হচ্ছে, তা আমরা অনেক সমালোচনা করি জামাতের, যেখানে কেপেবল লোক, যোগ্য লোক মূল্যায়ন পাবে, এটা কঠিন। কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু হয়। যেমন এই যে আলী হাসান ওসামা খুব সহজেই মূল্যায়ন পাচ্ছেন, এই জিনিসটা সত্যি প্রশংসার যোগ্য। ডক্টর ফয়জুল হক, যারা ঢাকা মহানগরের উত্তরে জনশক্তি সরাসরি না, এরা এই মিছিলের সামনের সারিতে। এবং এই দিনটা জামাতের জন্য তাৎপর্যপূর্ণ, কারণ 2 বছর আগে এই দিনে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল। জামাত এটাকে তাদের একটা বিজয় হিসাবে উদযাপন করছে। দেখেন ইতিহাস কতটা নিষ্ঠুর। জামাতকে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগ 2 বছর আগে, এখন সে আওয়ামী লীগ নিষিদ্ধ, আর জামাত বিক্ষোভ মিছিল করে, আর জামাত গণমিছিল করে এবং বিজয় উদযাপন করে, এবং পুরো বাংলাদেশে জামাত ঝলক। জামাত শিবিরে লোকে লোকারণ্য, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো বাংলাদেশ ছিল জামাত শিবিরময়। সকালের দিকে শিবির, সারা বাংলাদেশের শিবির আলাদাভাবে বিক্ষোভ মিছিল করেছে প্রত্যেকটা জেলা। দুপুরের পর জামাত, ঢাকার শহর জামাতময় ছিল। এত লোক নিয়ে জুলাই অভ্যুত্থান রিলেটেড কোন প্রোগ্রাম পারলে বিএনপি করে দেখাক। তো দর্শক, বরিশাল, খুলনা, রংপুর, সাতক্ষীরা, চট্টগ্রাম থেকে শুরু করে সিলেট, এমন কোনো জায়গা নেই যেখানে জামাত ইসলামী এই গণমিছিল না করেছে। এবং প্রত্যেকটা জায়গায় বিপুল সংখ্যক জনশক্তি, সাধারণ মানুষ এই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করেছে। কিন্তু তারপর এখানে জামাতের কিছু দুর্বলতা আছে। একটা বিষয় হচ্ছে যে জামাতের কর্মসূচির ধরন, পরিধি এবং যে উপস্থিতি, এটা সত্যিকার অর্থে বাংলাদেশের এই মুহূর্তে সর্ববৃহৎ দলের প্রমাণ, সাংগঠনিক শক্তি দেয়। কিন্তু মিডিয়ায় সেরকম কোনো কাভারেজ আমরা দেখলাম না, দুর্বল কাভারেজ। ঢাকা মহানগর উত্তর দক্ষিণেরটা মোটামুটি কাভারেজ পেয়েছে, বাকিগুলো এক একটা জেলায় হাজার হাজার জনশক্তি নিয়ে মিছিল করেছে। কিন্তু জামাত নিজেরাও ঠিকভাবে প্রচার করেনি, এবং নিজেরা যে ছবি তুলেছে অত্যন্ত দুর্বল কোয়ালিটির ছবি। এর অর্ধেক লোক নিয়ে যদি এনসিপি কোথাও একটা বিক্ষোভ মিছিল বা গণমিছিল করতে পারতো, তারা এমন সুন্দর ছবি তুলে এমন ভাবে পিয়ার করে এটা প্রচার করে দিত, পুরো বাংলাদেশ জানতো। কোন একটা জেলার মিছিল পুরো জেলার লোকজন জানতো। কিন্তু জামাতের এই ব্যাপক কর্মযোগ্য বিশাল গণমিছিল, জনতার ঢেউ, জনতার ঢল নেমেছে এক একটা কর্মসূচিতে। এখন রাজনৈতিক দলের কর্মসূচিতে তো আপনার কোটি কোটি মানুষ নামবে না, যা নেমেছে এটা অন্য দলে পারবে না। এই দৃষ্টিতে এটা অনেক।
সেই অনুযায়ী কাভারেজ হয়নি এবং নিজেরাও ভালোভাবে প্রচার করতে পারেনি। এই জন্য জামাত শিবিরের লোকজনের উচিত তাদের প্রোগ্রামগুলো অ্যাটলিস্ট শেয়ার করা। বিন্দু বিন্দু করে সিন্ধু হয়, সবাই মিলে পোস্ট দেন, ছবি শেয়ার করেন। আর আমি দেখলাম যে জেলার কর্মসূচিগুলোতে ছবি তোলার মতো, ছবি আপলোড দেওয়ার মতো তো ছবি থাকতে হবে। ছবিগুলো হাজার হাজার লোক, কিন্তু এমন ভাবে ছবি তুলছে মনে হয় যেন 50-60 জন লোক। তো দর্শক, এই দুর্বলতা ওভারকাম করতে হবে। কিন্তু জামাতের শক্তি অনেক, কিন্তু সেই শক্তিটা ভিজিবল না, প্রচার করতে পারছে না। আর রাজনীতিতে রিয়েলিটির চাইতে প্রচার এবং পারসেপশন ইজ ইম্পর্টেন্ট। জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে জামাতের গণমিছিল অনুষ্ঠিত। পুরো রাজধানী জামাতময় ছিল। এই 1 অগাস্ট সবারই তো পালন করার কথা, কিন্তু না, দৃশ্যপটে শুধু জামাত আর জামাত। আজকে 1 অগাস্ট চারদিকে যেদিকে তাকাই শুধু জামাত আর জামাত, শিবির আর শিবির, সকাল থেকে সন্ধ্যা জামাত শিবির। গণভোটে 70% জনগণের রায় উপেক্ষা করার পর বিএনপিকে গণতান্ত্রিক দল বলা যায় না। অধ্যাপক মুজিবুর রহমান এমপি। সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সংসদের লড়াই রাজপথে চলে আসবে। জামাত আন্দোলনের হুমকি দিয়েছে, হুঙ্কার দিয়েছে, এবং পরিস্থিতি যা দেখছি আন্দোলনের কোনো বিকল্প নেই। আর জামাত আন্দোলন করলে, জামাত যে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে পারবে তার প্রমাণ হচ্ছে আজকের জামাতের শক্তিশালী সাংগঠনিক অবস্থান দেখানো। বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেছেন, গণভোটে 70% জনগণের রায় উপেক্ষা করার পর বিএনপিকে গণতান্ত্রিক দল বলা যায় না। তিনি বলেন, গণতান্ত্রিক দল হল ওই দল যে দল জনগণের মতামত মেনে নেয়। বিএনপি হচ্ছে জাতীয়তাবাদী প্রতারক দল। তারা নিজেরা প্রতারণার কথা গর্বের সাথে সংসদে বলছে। এটাকে জাতীয়তাবাদী প্রতারক দল বললে ভুল হবে না। বলেছিল যে আমরা অক্ষর অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করব। আমরা আশ্বস্ত হয়েছিলাম, কিন্তু এখন তো কোনো আলামত দেখি না। বরং জামাতকে পাল্টা প্রস্তাব দেন যে জুলাই সনদ এগুলো ভাই আপোষ করেন, এগুলো ভুলে যাওয়া যায় কিনা, আপনারা কি চান বিনিময়ে। ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত গণমিছিল পূর্বে জাইতুল মুকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এই সময় তিনি আরো বলেন, যতদিন পর্যন্ত গণভোটের রায় মেনে না নেবে বিএনপি ততদিন পর্যন্ত একটি অগণতান্ত্রিক দল হিসেবেই থাকবে। অধ্যাপক মুজিবুর রহমান, শফিকুল ইসলাম মাসুদ, নুরুল ইসলাম বুলবুল, সাদিক ক্যাম্প প্রত্যেকেই কঠিন বার্তা দিয়েছেন। তো দর্শক, সারা বাংলাদেশে জামাত শিবিরের প্যাটার্নটা ছিল একই রকমের, এবং এই ঢাকা মহানগরীর প্রোগ্রামগুলোতে বেশ এমপি ছিল। বিশেষ করে ঢাকা মহানগরের দক্ষিণের প্রোগ্রামগুলোতে বেশ কয়েকজন এমপি থাকে। হাফেজ রাশিদুল ইসলাম, মানে ঢাকার বাইরের এমপিরাও থাকে। আর একদম লোকাল উপজেলা পর্যায়ে পর্যন্ত অনেক জায়গায় বিক্ষোভ মিছিল করেছে। যেমন শফিকুল ইসলাম মাসুদের এলাকা বাউফলে দেখলাম যে উপজেলা পর্যায়ে গণমিছিল করা হয়েছে। তো দর্শক, জামাত শিবির 1 আগস্ট ঝলক দেখালো। জুলাইয়ের পক্ষে, জুলাইকে প্রকৃতভাবে ধারণ করে রিমেম্বার করা দল মনে হয় বাংলাদেশে সবচেয়ে কার্যকর জামাত ইসলাম।